জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তারা কথা বলেছেন। দিবসটি উপলক্ষে রাজধানীতে র্যালি বের করা হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁও বিমানবন্দরে পিসকিপার্স রান নামে র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সময়ে শান্তি মিশনে অংশ নেয়া বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেন, মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন। বাংলাদেশ reiterates our solid commitment to global peace by persistently responding to the call of the United Nations. Our spirit is derived from the directives of the Constitution and the lessons from the immense sacrifice endured during our war of liberation. We shall continue to stand for global peace in future days. অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে, সে লক্ষ্যে আমি আগেই বলেছি, আমাদের যে কোনো সরকার, শুধু এই ট্রানজিশন গভর্নমেন্ট যে কোনো সরকারই আগেও সহায়তা করেছে, এখন আমরা করছি, ভবিষ্যতে অব্যাহত থাকবে। এরপর বিভিন্ন দেশে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। আহত 2 সদস্যকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে। The injured peacekeepers are from Bangladesh Army. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।